আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। তবে অফ ক্যামেরাতে বেশ কিছু কাজ করে নিয়েছি এবং সেই সাথে নাস্তা করে ফেলেছি আমরা। আর নাস্তা করে সবাই কিন্তু যার যার কাজের স্থানে চলে গেছে, আর আমি বসে পড়েছি আমার কাজকর্ম নিয়ে। এখানে গতকালকে আমার কয়েকটা থ্রি পিস ধুয়ে রেখেছিলাম, আর সেগুলো হলো মানে বাসার ভিতরে রশি টানিয়ে দিয়েছিলাম। তো সারা রাত ফ্যান ঘোরার পরে কিন্তু একদম মুসমুসে হয়ে গেছে শুকিয়ে। যেহেতু ঘরের কাজ শুরু করেছি, ভাবলাম এই কাপড় চোপড়গুলো আগে ভাঁজ করে নিই, তা না হলে ঘর যতই পরিষ্কার করি এলোমেলো লাগবে। তো শুরুতেই আমি এই কাজটা শুরু করলাম। আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা থ্রি পিসই আমি ভাঁজ করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন যে এই থ্রি পিসটা আমি এখন ভাঁজ করলাম। এই থ্রি পিস আরও একটা থ্রি পিস আমার ছেলে আমাকে কিনে দিয়েছে। এই যে আমার হাতের প্রথম যে থ্রি পিসটা দেখলেন, ওই থ্রি পিসটা হলো এবার কোরবানির ঈদে ছোটো ছেলে আমাকে কিনে দিয়েছে। তো যাই হোক, ওরা যখনই থ্রি পিস বা যা কিছু কিনুক না কেন অতিরিক্ত দাম দিয়ে কিনে ফেলে, আর বললেও ওরা শোনে না। তবে আমি কিনলে হয়তো আরও কম দাম দিয়েই কিনতাম। যাই হোক, এই যে দুইটা থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি, এই দুইটা থ্রি পিস আমি কিন্তু সবসময় পরার জন্য প্রাইড থেকে নিয়েছি। প্রাইড থেকে একটু দাম বেশি হলেও কিন্তু পরতে খুবই আরাম। তো আপনারা যদি প্রাইড থেকে নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, কাপড়গুলো ভাঁজ করে রেখে এখন হলো বিছানাপত্র খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। আর এই শলার ঝাড়ুটা আমার হচ্ছে বিছনা ঝাড়ারই ঝাড়ু। বাসা বাড়িতে আপনারা তো বোঝেন, আমরা আসলে উঠান বাড়ি ঘর তো আর নেই যে শলা দিয়ে ঝাড়ু দিই। তো মাঝে মধ্যে আমি কার্পেটটা একটু বেশি করে এটা দিয়ে মানে ঝাড়ু দিয়ে দিই। যাই হোক, ছোটো ছেলের রুমটা গুছগাছ করে নিলাম, আর এখন চলে আসলাম হলো কার্পেটটা একটু ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য। এরই মধ্যে দেখি চেয়ারের উপরে বেশ কিছু মানে ধুলা আছে, ভাবলাম ধুলাগুলো একটু মুছে দেই। আর বুয়াদের দিয়ে তো কাজ করালে এই কাজগুলো বুয়ারা করে না, এই কাজগুলো আমাকেই করে নিতে হয়। আর আমি যখন ঘরবাড়ি পরিষ্কার করি তখনই আমার কাছে মনে হয় যে ঘরবাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বুয়া দিয়ে যতই দিনে 2বার 3বারও যদি কাজ করাই এরকম আর হবে না। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন পিটিয়ে পাটিয়ে সমস্ত সব কাজকর্ম কিন্তু আমি করে নিলাম। এখন হচ্ছে এই সাথেই মানে একসাথে আমি সমস্ত সারা বাসাটা একবারে ক্লিন করে নিব, তারপরে আমি অন্য অন্য কাজে চলে যাব। তো সব সময় তো আর একভাবে কাজ করা হয় না। আর প্রতিদিনও বিছানাপত্র গুছগাছ করানো আপনাদের সাথে দেখাইলে হয়তো বিরক্ত হবেন, তবে এইগুলোই তো কাজকর্ম থাকে বাসার ভিতরে তার বানিয়ে কাজ করলেই বা কতটা করা যায়, সেগুলো তো আর কাজকর্ম না। বাস্তবে এই কাজকর্মগুলোই কিন্তু প্রতিনিয়ত আমাদের করতে হয়। সকালে এবং সন্ধ্যার পরে একবার করে নিতে হয়, বা আসরের দিকে করতে হয়। কেননা সকালে করতে হয়, এটা তো করতেই হবে, আর সন্ধ্যার পরে সবাই বাসায় আসার আগে ঘর বাড়ি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে আবার কিন্তু পরিষ্কার করে নিতে হয়। যাই হোক, এখানে আমি কিন্তু আমার ওয়াল শোকেস এবং সেই সাথে হলো আরও ফার্নিচারগুলো সমস্ত সব কিছুই কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে আসলাম রান্না করতে, কেননা এদিক থেকে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে। টুকটাক এই কাজগুলো করতে গেলে কিন্তু দেখা যায় কাজের মধ্যেও পড়ে না হয়তো বা, কিন্তু অনেক সময় চলে যায়। তারপরে তো দেখতেই পাইলেন রান্নাঘরে চলে আসছি এবং রান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে চাল ধুয়ে আমি বসিয়ে দিব, আর এদিক থেকে অন্য অন্য জিনিসগুলো রেডি করে নেব। এই তো রান্না আমি শুরু করে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে এদিক থেকে আমি হলো অনেক আগেই শাক ভিজিয়ে রেখেছিলাম। আর শাকটা যদি একটু ভিজিয়ে রাখি তাহলে বালুগুলো কিন্তু ইচ্ছাকৃতভাবে নিচে পড়ে যেতে পারে, আর শাকের সাথে কোনো বালু থাকে না। যখন তখন ভিজিয়ে শাক ধুইলে একটু মানে সন্দেহ থেকে যায়, হয়তো বা বালু ওইভাবে নাও পড়তে পারে। এইভাবে শাক রান্না করার আগে 5-10 মিনিট আগেই কিন্তু ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো হয়। যাই হোক, শাক যদি আমি হাত দিয়ে তুলতে যেতাম তাহলে হয়তো অনেকটা সময় লেগে যেত।
আর আমি সবসময় শাক ধোয়ার ক্ষেত্রে এই ধরনের একটা মানে নেট বা জালি হাতা ব্যবহার করি, তাতে করে সুবিধা হয়। যাই হোক, শাক ধুয়ে নিলাম, এখন আমি শাকটাও বসিয়ে দেবো। জলদি করে রান্না শেষ করে বাকি কাজগুলো করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি কিন্তু আরেকটা চুলাতে রান্না শুরু করে দেব। তো আমি কিন্তু বেশিরভাগ সময় একটা চুলাতেই রান্না করতে চেষ্টা করি, দুই চুলাতে মাঝে মধ্যে হয়তো বা করি। ভাত যেহেতু বসাইছি, সে কারণে আমি কিন্তু ভাতটা আরেক চুলায় দিয়ে দিলাম। এরই মধ্যে ভাত হয়ে গেছে, শাকও হয়ে গেছে। আমি এখন হলো মাছ ভাজা শুরু করে দিয়েছি। আজকে শাক এবং মাছ ভুনা করব, অত বেশি রান্নাবান্না নেই, তাই ভাবলাম আপনাদের সাথে এইটুকুই শেয়ার করি। যাই হোক, এখানে ছিল চিতল মাছ। গতকালকে যে চিতল মাছ এনেছিলাম, সেই চিতল মাছের মানে পেটিগুলো আমি হলো ভুনা করব এখন। তারপরে আমি হলো তো এখানে দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু আমার ভুনা হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়াও কিন্তু আমরা অফ ক্যামেরাতে করে নিয়েছি। তারপর আমি হলো অফ ক্যামেরাতেই প্লেট বাটিগুলো সমস্ত সব কিছু ধুয়ে উপর করে রেখে দিয়েছিলাম। এখন হলো আমার যে কিচেন র্যাক আছে, র্যাকের উপরে একটু সরিয়ে রাখবো, আর রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে রেখে দেবো। এই তো গেল আমার সারা দিনের কাজকর্ম, এইভাবেই কিন্তু করতে হয়। আর বিশেষ করে অফ ক্যামেরাতে অনেক কাজ করতে হয়, তো সেগুলো তো আর শেয়ার করা যায় না। মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সাথে সমস্ত কাজই শেয়ার করার চেষ্টা করব। তো প্রতিদিনই এইভাবে কাজ করি আসলে, কিন্তু কোনো সময় আপনাদের সাথে শেয়ার করি, আবার কোনো সময় করা হয়ও না। যাই হোক, সিঙ্কের উপরে থেকে এনে আমি হলো এখন র্যাকের উপরে রেখে দিলাম প্লেট বাটিগুলো। তারপরে আজকে আর তেমন কোনো কাজ নেই, হয়তো বা রেস্টে নিব যতক্ষণ। এই তো হয়ে গেল আমার রান্নাঘরের কাজকর্ম। এখন হলো সন্ধ্যার পরে আমি চলে আসলাম। দুপুরবেলা আসার সময় কিছু টুকিটাকি বাজার এনেছিল, সেগুলো রিফিল করে নেওয়ার জন্য। তো এই যে আমি মনে হয় এত ছোটো লবণ জীবনের প্রথম দেখলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।